অনেক মোটা খেজুর হয় এবং মিষ্টি, মানে বালুর মতো। সৌদির তো আমরা খাইছি একেবারে পাকা যেইটা মরুভূমিতে খেজুর, সৌদি আরব যে খেজুরগুলো আছে না, ওই রকম খেজুর। হ্যাঁ, বেশি ছোট। হেডার চাইতে এটা অনেক সুস্বাদু। এটা দর্শক, মরুভূমির বুকে জন্মানো যে খেজুর, তার বাংলাদেশে কিন্তু ব্যাপক চাহিদা। দর্শক, এই মুহূর্তে আমি রাজধানীর একটি সড়কের পাশে দাঁড়িয়ে আছি এবং আমার পাশে একটি খেজুর গাছ দেখছেন। এই খেজুর গাছে যে খেজুর ধরেছে, এগুলো কিন্তু সেই মরুভূমির যে খেজুর, সেই খেজুর, এবং সেই গাছে খেজুর ধরেছে, থোকায় থোকায় খেজুর ধরেছে। দর্শক, এই খেজুর কিন্তু বাংলাদেশে বিদেশ থেকে আমদানি করা হয় এবং চড়া মূল্যে এই খেজুর কিনে মানুষ খায়। এই খেজুরের চাষ বাংলাদেশের অনেক জায়গায় হলেও এবার কিন্তু রাজধানীর সড়কের পাশে সেই খেজুরের দেখা মিলেছে এবং আমরা দেখছি এই গাছে কিন্তু থোকায় থোকায় খেজুর ধরেছে এবং খেজুরের ফলনও কিন্তু খুব ভালো। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর সংসদ ভবনের সামনে যে সড়ক, সেই সড়কের পাশে রয়েছে বা মানিক মিয়া অ্যাভিনিউতে রয়েছে, এবং এই সড়কের পাশে বেশ কয়েকটি খেজুর গাছ রয়েছে। এর মধ্যে আমরা কিন্তু দেখেছি দুইটি গাছে কিন্তু আমরা দেখেছি মরুর যে খেজুর, সেগুলো ধরেছে এবং থোকায় থোকায় খেজুর এখানে ধরেছে। এই খেজুর কিন্তু বাংলাদেশের বাজারে বেশ চড়া মূল্যে বিক্রি হয়, আর সেই চড়া মূল্যে বিক্রি হওয়া খেজুর বা সেই চাহিদা সম্পন্ন খেজুর যেগুলো মরু থেকে বা মরুভূমি থেকে আমদানি করা হয় আমাদের দেশে, সেই খেজুর কিন্তু এখন বাংলাদেশের সড়কের পাশেই ধরছে। প্রচুর, এই যে দেখেন না কত হওয়া হয়েছে। সৌদির তো আমরা খাইছি একেবারে পাকা যেইটা, এইটা তো হেডার চাইতে এটা অনেক সুস্বাদু। এটা তো খাইছি চামড়া শক্ত, এমনি একটু হলুদ হলুদ হওয়া হয়েছে। সংসদ ভবনে শুধু এইটা না, আরও ওই সাইডে আর পশ্চিম সাইডে অনেকেই আছে, কয়েকটা গাছই আছে সৌদিয়ান বা বিদেশে যে খুরমা খেজুর যেটার আমরা এক কথা বলি আছে। আবার এগুলা চাষ করলে বলে বর্তমানে বাংলাদেশও হয়, আবার কোন জায়গা বলে চাষও করতেছে। তবে এই দেশের সরকার বা যারা যদি উদ্যোগ নিত যে এই খেজুরের চাষ করব, তাইলে মোটামুটি ফলন হইতো বা আমাদের দেশের খেজুরের দামটা একটু নিচে নামিয়ে আসতো। না না, এটা তো যত্ন করে না। বাগানে তো ধরেন সার দেয়, ওষুধ দেয়, রক্ষণাবেক্ষণ করে। এইটা পরিয়ারিছে এই কয়েকদিন পরে এই ফলাইনে খাওয়া ধরবো। আমি গত বছর না জানি আর বছর একদিন আয়া এক ছেলের হাতে পারে 4টা না 5টা খাইছি। কেমন লাগছে? না, ওগুলা মিষ্টি খুব। গত বছর ধরছিল না, তার আগের বছর, মানে তার আগের গত বছর ধরছিল। তেমন ছিল না, অল্প কিছু ছিল, সেটা তো আমরা সবাই খাইছি। অনেক মোটা খেজুর হয় এবং মিষ্টি, মানে বালুর মতো। মরুভূমিতে খেজুর, সৌদি আরব যে খেজুরগুলো আছে না, ওই রকম খেজুর। হ্যাঁ, বেশি ছোট। অনেকেই তো ওই সাইড থেকে ছোটো ছোটো গাছগুলো হয়, গাছটা তুলে নিয়ে যায়। চাষ করা সম্ভব, যেমন অবশ্যই দেখেছেন যে চাষ করছে বাংলাদেশে জন্মিছে, সব জায়গায় জন্মিবে গাছটা। এটা কি যত্ন নেওয়া হয় তো নাকি এমনি? না না, যত্ন নয়, মাঝে মধ্যে যত্ন নেই আমরা, দেখছেন না, যত্ন ছাড়া যত্ন নেওয়া হয়। যত্ন নিলে ফলন? হ্যাঁ, যত্ন নিলে ফলন হবে। একে তো আবার কিছুদিন আগে মানে সৌদি আরব থেকে একটা লোক আইছিল, এই জিজ্ঞাসা করলো এদেরকে নাকি খাবার দিতে হয়, গাছকে খাওয়াতে হয়। আমার কী খাওয়াতে সেটা তো আমরা জানি না, আর আমরা শুধু পানিটাই দিই, পানিতে খেজুর হয়েছে। যারা প্রতিনিয়ত এই এলাকাতে যাতায়াত করেন তারা বলছিলেন যে এই গাছে আসলে প্রায় প্রতি বছরই খেজুর ধরে, এবং শুধু একটি গাছ নয়, কয়েকটি গাছেই খেজুর ধরে। আবার অনেকে বলছিলেন তারা এই গাছের খেজুর খেয়েও দেখেছেন, যখন এটি পাকে বেশ সুস্বাদু হয়। এবং আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন এই খেজুরগুলো যদি বাংলাদেশে চাষ করা হয় বাণিজ্যিকভাবে, তাহলে বেশ ভালো ফলন পাওয়া যেতে পারে এবং বাংলাদেশের খেজুরের যে আকাশচুম্বী দাম, সেটিও কিন্তু নিয়ন্ত্রণে আসতে পারে। সাকিব হাওলাদার, RTV, ঢাকা।